হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই দেখো চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্নার থেকেই শুরু করলাম। মুগ ডালটা ভেজে নিলাম, দেখেছো? তো সবাইকে গুড মর্নিং। এই দেখো এখন বাজে সকাল 10:30। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, তোমাদেরকে গুড মর্নিং জানালাম। এই দেখো ডালটা ভেজে প্রেশার কুকারে দিয়ে বসিয়ে দেবো। আসলে দুটো সিটি মেরে নিলে কি হয়, ডালটা তাহলে মানে ভালো সেদ্ধ হয়। আর কড়াইতে দিলে না অনেক টাইম লেগে যায়। এই জন্য আমি প্রেশার কুকারেই মুগ ডাল যে কোনো ডালই দিই, শুধু মুসুরির ডাল বাদ দিয়ে। আর এই দেখো একবার করে না ভেজে ধুয়ে নিলাম, কারণ বলো তো কি, ডাল আমি যে কোনো জিনিসই ধোয়া ছাড়া আমি না খেতে পারি না, কেমন একটা তৃপ্তি আসে না আর কি, বুঝেছ? এই দেখো, তো ডাল বসিয়ে দিয়ে চলে আসলাম সবজি কাটতে। সবজিটা কেটে নেবো। এই দেখো ডাল করব লাউ দিয়ে। তো এখন লাউটা কেটে নিচ্ছি। লাউটা মানে অল্প অল্প পচে গেছে, মানে সব ঠিক পচেনি, ঠিক মানে অনেক দিন নিয়ে আসছে তো অর্ধেক কেটে খেয়েছিলাম, আর অল্প ছিল, ভাবলাম যে ইসে ডালে দিয়ে দিই, তাই কেটে নিচ্ছি। দেখো আর লাউ দিয়ে ডাল না ভালো লাগে, দেখবে এখনকার লাউ তো অতটাও টেস্ট লাগে না, মানে গোবর সারের লাউগুলো বেশি ভালো লাগে। এগুলো তো হাইব্রিড, এগুলো হাইব্রিড লাউটা অতটা টেস্ট না, তাও খেতে হয় আর কি, মানে ভালো লাগে যে ওটাই। দেখো আর দেখবে মুগ ডাল, কালাই ডাল, এগুলো দেখবে লাউ দিয়েই ভালো লাগে, লাউ দিয়ে করলে দারুণ লাগে খেতে। এই জন্য আমি লাউটা দিয়েই করি, বুঝেছো? আর তোমাদের সঙ্গে তো সেরকম করে আজকে কথা বলা হলো না, তাই ভাবলাম যে এখন একটু গল্প করবো। সোয়াবিন সবজি কেটে নিই, আর সোয়াবিনের জন্য আলুও কেটে নিচ্ছি। দেখো একবারে কেটে মানে বারবার না বসতে ইচ্ছা করে না, একবারে কেটে একবারে পরে রান্না বসাবো। কারণ বলো তো কি, মানে একটা কাটবো একটা বসাবো, এরকম করলে না মানে টাইম লেগে যায় অনেকটা। এই জন্য ভাবলাম যে একবারে কেটেই উঠি, বসেছি যখন, এই জন্য ভাবলাম যে একবারে আলুটা কাটি। আর আজকে নিরামিষ, আজকে তো পেঁয়াজ রসুন তো কাটা যাবে না, তো শুধু আলুটা আদাটা আর লঙ্কাটাই করতে হবে। তার জন্যই আমি ভাবলাম যে একবারে কেটে তারপরেই উঠি। আর এই দেখো এই যে আলুটা কেটে নিচ্ছি। তো চলো দেখা হচ্ছে আলু কাটার পরে।
তো হয়ে গেল দেখো আলু কাটা, আর চলে আসলাম ডালের কাছে। তো ডালটা তো সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম, তো এই দেখো ডালে লাউ দিয়ে দিয়েছি, লাউ সিদ্ধ হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। তো এই দেখো দেখেছো ডালটা সম্বারও দিয়ে দিয়েছি। এই দেখো সম্বার দেওয়ার পরে এই লুকটা এসছে, দেখেছো দারুণ লাগছে না বলো? খেতেও দারুণ। আর এই দেখো সোয়াবিনের তরকারিটাও বসে দিয়ে ডালটাও দিয়েছি, দেখো হয়েছিল। মানে তোমরা যদি খেতে তার তো খেতেও দারুণ বলতে জানো তো। এই দেখো মানে এইভাবে আমার মতো একদিন এইভাবে করে খেয়ে দেখবে, দারুণ লাগে দারুণ। তখন বলবে যে দিদি ভাই ভালো টিপস দিয়েছি। তো তোমরা আগে রান্না করে খেয়ে দেবো, তারপর রেসিপিটা তোমরা চাইলে আমি দিয়ে দেবো, ঠিক আছে? এই দেখো চলে আসলাম রান্না টান্না করে। ঘুম মানে আমি বললাম না শরীরটা খারাপ ছিল, এই জন্য এই যে ঘুম দিয়ে তারপর উঠলাম। উঠে এই যে ভাবলাম যে জামা কাপড়গুলো নিয়ে আসি, নিয়ে ভাঁজ করে নিই। ওই জামা কাপড়গুলো ভাঁজ করলাম, আর দু একটা রিলস বানিয়ে নিলাম। তো রিলস কাল অনেক দিন থেকে বানানো হয় না, তাই ভাবলাম যে দুটো বানিয়ে নিই। ওই জন্য ছাদে গিয়েছিলাম বানাতে, আর জামা কাপড়গুলোও নিয়ে আসলাম, নিয়ে এসে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই দেখো দেখেছো চোখ মুখের অবস্থা দেখেছো আমার, মানে কেমন বসে গেছে। মানে এত পেট ব্যথা হচ্ছিল মানে বলার মতো না। মানে কি জানি হঠাৎ করে এত পেট ব্যথা কেন হলো আমার বুঝতে পারলাম না। তো এই দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। এই দেখো এই নাইটিটা জানো তো মানে নতুনই কিনেছি, মানে এখনও উদ্বোধন হয়নি, তো আজকেই উদ্বোধন করলাম। করে রিলস বানালাম দুটো। মানে ওটা ঠিক নাইটি না, ওটা কি আমরেলা কাটিং না কি বলে, কি যেন নাইটিটার নাম আমি ঠিক মনে করতে পারছি না, ভুলে গেছি, ঠিক আছে? মনে পড়লে তোমাদের বলবো। আর এই দেখো শুধু কাজ করছিলাম না, হাঁপিয়ে যাচ্ছিলাম, আর গলাটা শুকিয়ে যাচ্ছিল। এই দেখো জলটাও খেয়ে নিলাম। মানে এত মানে ছাদের থেকে নামার সময় মনে হলো কি মানে আমার বোধহয় দমটা আটকে যাচ্ছে, এরকম এরকম ভাব, মানে অস্থির অস্থির একটা ভাব লাগছিল। মানে সারাদিন তো কিছু খাইনি, অল্প একটু শুধু ভাত খেয়েছিলাম, ওটা না খাওয়ার মতোই বলে। এই জন্য শরীরটা না পুরো উইক করে দিয়েছিল জানো তো, এই জন্যই মানে শুধু গলাটা শুকিয়ে যাচ্ছিল। আর এই দেখো চলে আসলাম একেবারে রাতে খাওয়া দাওয়ার পরে। খাওয়া দাওয়ার পরে এসে দেখো ওই যে মাথা চুল বেঁধে নেব, বেঁধে তারপর ড্রেস চেঞ্জ করে শুতে যাব। তার আগে তোমাদের সঙ্গে একটু গল্প করব, তারপর শুতে যাব। দেখো চলো দেখা হচ্ছে। দেখো হ্যালো বন্ধুরা, এই যে আসলাম সারাদিন পর তোমাদের সামনে। তো সারাদিন তো আসতে পারিনি, সারাদিন আমার একটু শরীরটা একটু খারাপ ছিল, তো তাই আর আসতে পারিনি। তো এই যে এখন রাতের খাওয়া দাওয়া সেরে আসলাম। এখন বাজে 12টার সময় আমরা খেয়ে দিয়ে আসলাম। তো এখন তো ঘুমোবো, তাই আজকে ভিডিওটা এখান থেকেই শেষ করে দেবো। তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে আসি। তো তোমাদের কার কার খাওয়া দাওয়া হয়ে গেছে কমেন্টে জানিও। আর আমরা খেলাম, আমাদের তো আজকে নিরামিষ। তোমাদের তো কালকে ভিডিওতে জানিয়েছিলাম, আমি একবার বলেছিলাম, তোমরা হয়তো দেখেছো কি না জানি না, কিন্তু আমার আজকে নিরামিষ। আজকে করেছিলাম মুগ ডাল, সয়াবিন, আর করছিলাম হচ্ছে কি
সোয়াবিনই করছিলাম আর মুগ ডালই করেছিলাম, আর রাতে পাঁপড় ভাজলাম, তারপর আলু মাখা করেছিলাম শুকনো লঙ্কা দিয়ে, এই আর কি। শরীরটা তত ভালো ছিল না, এই জন্য আর করতে পারিনি কিছু, এই জন্য দুটো পদ করেই রেখে দিয়েছিলাম। আর করার কথা ছিল অনেক কিছুই, কিন্তু করতে পারিনি, হয়ে ওঠেনি। এত মানে খারাপ হয়ে গেছিলো না হঠাৎ করে শরীরটা, এই জন্য তার জন্য দুই পদই খেলাম, রাতে করলাম একটু। তো আর এই দেখো, এই যে গল্প মানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এত সাউন্ড মানে বেড়ে গেছিলো, মানে পাশে এত শব্দ হচ্ছিল, এই জন্য তোমাদের আর এই মানে আওয়াজটা শোনাতে পারলাম না। এই জন্য ভাবলাম যে ভয়েস দিতে যাব। তখনই আমার ছেলে স্ট্যান্ড নিয়ে খেলাখেলি শুরু করে দিয়েছে, মানে সঙ্গে আমি একটু খেলে নিলাম। দেখো তোমাদের দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও, এই দেখো, দেখেছো, এই দেখো। আচ্ছা যাই হোক, এই দেখো আজকে চলে যাচ্ছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। যারা আমার চ্যানেলে নতুন তারা